আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছেন। আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের উপরে, নতুন একটা ভিডিও নিয়ে। অবশ্যই আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবেন না, কারণ এই আমার ছোট্ট মোটো চ্যানেলটাকে আপনারা যদি সাবস্ক্রাইব করে সাপোর্ট করে একটু বড় করে তোলেন তাহলেই আমার চ্যানেলটা একটা ভালো জায়গায় যেতে পারবে। তো আমাদের চ্যানেলটাকে ভালো করার জন্য অবশ্যই আপনাদের সাপোর্ট দরকার। আপনাদের কি করে সাপোর্ট করবেন না, যারা আপনারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটা অবশ্যই তারা কিন্তু চটপট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ভিডিওগুলো দেখে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে আপনাদের মতামত কি এবং শেয়ার করবেন আপনাদের প্রিয়জনের সঙ্গে। তো চলুন আজকে কি মূল ভিডিও রয়েছে সেই ভিডিওতে চলে যায়। হ্যাঁ, আপনারা জানেন আমি যে কন্টেন্ট নিয়ে আজকে কথা বলতে যাচ্ছি সেই কন্টেন্ট নিয়ে আগেও আমি কথা বলেছি এবং সেই বিষয়ে এই আজকে যে বিষয় নিয়ে কথা বলছি এই বিষয়ে কিন্তু আমি এর আগে কোনো দিন মুখ খুলিনি। আজকে প্রথম আমি এদের বিষয়ে এমন কিছু তথ্য নিয়ে চলে এসেছি যে তথ্যগুলো আপনাদের জানাটা খুবই দরকার এবং অবশ্যম্ভাবী এই তথ্যগুলো শোনা দরকার। কারণ আমি সবসময় তোমাদেরকে একটাই কথা বলেছি, আমরা ব্লগারদের ভুল ঠিক এগুলো সমালোচনা করে থাকি আমাদের চ্যানেলে। সুতরাং আমি আমার চ্যানেলের মাধ্যমে সেই যাদের ভুল হচ্ছে শুধু ভুলটাই ধরে যাব, যদি কিছু ঠিক করে সেটা ইগনোর করে যাব না ভাই, সেটা কিন্তু আমার দ্বারা হবে না। আর বা যাদেরকে আমি শুধু ভালোটা দেখছি শুধু ভালোটাই বলে গেলাম আর ভুলটাকে আমি ইগনোর করে গেলাম না, এইখানে কিন্তু এরকম মাঝামাঝি কাজ কিন্তু চলে না। যেটা হবে ভাই পরিষ্কার পরিচ্ছন্ন কাজ হবে। তোমার ঠিক দেখলে অবশ্যই ঠিকটা বলবো, তোমার ভুল দেখলে অবশ্যই ভুলটা বলতেও কিন্তু একদমই আমি কিন্তু বিচপা হব না। কারণ একটা কথা খুব ভালো করে জেনে রাখবে, এখানে সমালোচনা করতে এসেছি, তোমাদের সামনে যদি সত্য তথ্য তুলে না ধরতে পারি তাহলে এর মতন কোনো কাজই নেই। আমি এখানে কাজ করতে এসেছি সত্যটাকে সবার সামনে তুলে ধরার জন্য। আমি এখানে আপনাদের সামনে সত্যটাকে তুলে ধরার জন্য কিন্তু সবসময় এখানে কিন্তু ভিডিও করে থাকি। আমি আপনাদের সামনে কখনোই কোনো মিথ্যা বা কোনো মাঝামাঝি কথা বা কোনো কিছু আমি বুঝতে পারছি না এমন কোনো জিনিস আমি কিন্তু কখনোই তুলে ধরি না। সোজা সাপটা পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপার কিন্তু আপনাদের সামনে তুলে ধরি, তাতে কারোর ভালো লাগতে পারে কারোর খারাপ লাগতে। তো চলুন আজকে মূল ভিডিওতে ঢুকে পড়া যাক। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে ভিলফুডকে নিয়ে কথা বলতে এসেছি। হ্যাঁ, ভিলফুডে কিছু খারাপ জিনিসও এখানে তুলে ধরবো, কিছু ভালো জিনিসও তুলে ধরবো। যে জিনিসটা খারাপ আমার চোখে পড়েছে সেটা আমার মনে হয় সবার ফার্স্ট তুলে ধরাটা উচিত। সেটা যদি আমি তোমাদের সামনে তুলে না ধরি তাহলে তোমরা ভাববে যে দিদি এটা কি করলে, ভিডিওর মধ্যে তো ভালো খারাপ দুটোই ছিল কিন্তু তুমি ভালোটাকে তুলে ধরলে খারাপটাকে তুলে ধরলে না। না গো, আমি তোমাদের সাথে এরকম অসমতা বা অসামঞ্জস্য করতে পারবো না। আমি যেরকম ভুলটাও তুলে ধরবো সেরকম ঠিকটাও তুলে ধরবো। তো দেখো এদের মধ্যে কি ভুল ছিল আর কি। এরা গতকালকে একটা ভিডিও দিয়েছিল যে হোলির একটা এপিসোড ভিডিও কিন্তু দিয়েছিল, সেখানে বুড়ির ঘর করেছিল। বুড়ির ঘর করার জন্য প্রথমেই আমরা দেখতে পাই সেখানে কি করেছে না প্রচুর পরিমাণে কি করছে না প্রচুর পরিমাণে ওরা পলাশ ফুল এনেছে। দেখতে তো খুব সুন্দর লাগছিল, পলাশ ফুলগুলো দেখতে ভীষণ ভালো লাগছিল, কিন্তু পলাশ ফুলগুলো তোমরা দেখেছো ওরা কিভাবে কেটে এনেছিল, তুলে এনেছিল? হ্যাঁ, এইভাবে কি কেউ পলাশ ফুল তুলে আনে? ওরা ডাল ভেঙে ভেঙে তুলে এনেছিল। এটা কোনো গাছকে নির্যাতন করা হচ্ছে। ওদের কাছ থেকে ভিলফুডদের কাছ থেকে অন্তত পক্ষে এই অমানবিকতা কাজ কিন্তু কেউ এক্সপেক্ট করেনি। ইনফ্যাক্ট আমিও এক্সপেক্ট করিনি। এরা কি করেছে, গাছের ডাল অবধি ভেঙে এনেছে। ফুল তুলছো তোলো, গাছের ডাল ভেঙে কে ভাই ফুল তোলে? কখনো কাউকে দেখেছো? কোনো দিন কিন্তু দেখবে না। কিন্তু গাছে দেখো, আমরা তো এটাই জেনে বড় হয়েছে যে গাছেরও প্রাণ রয়েছে। যখন তুমি ডালটা ভেঙে নিয়ে আসছো সে ডালে তো আর ফুল হবেই না, পরবর্তীকালে সেখানে আবার নতুন ডাল জন্মাতে হবে। ইনফ্যাক্ট তোমরা যে ফুলটা তুলে নিয়ে আসছো সেই গাছের ডালেরও তো মানে ব্যথা তো লাগবে। গাছের ডাল ভেঙে ওরা ফুল তুলে আনছে। এই জিনিসটা বিশ্বাস করো, এটা
কেউ মানে ভাবতে পারেনি এরকম অমানবিকতার কাজ এরা করে ফেলবে। কারণ ভিলপুর যখন মানবিকতার কাজ করছে, সবাইকে দান ধ্যান করছে, অর্থাৎ দান ধ্যান মানে এখানে এটাই আমি বলতে চাইছি যে এই যে নিরীহ মানে যারা খেতে পায় না বা এরকম মানুষদেরকে খাওয়ানো দাওয়ানো করায়, এইগুলো তো খুব ভালো জিনিস। ওরা এইরকম মানবিকতার কাজ করে, সেখানে এইরকম অমানবিক একটা কাজ ভেবে অবাক হয়ে গেলাম আমি। এরা কি করে পারলো যে গাছের ডাল এরকম করে মরমর করে ভেঙে এনে তাদের একটা সুখ স্বাচ্ছন্দ্যের জন্য, তাদের ভালো লাগার জন্য, তাদের ইচ্ছা পূরণের জন্য কোনো জায়গাকে এইভাবে নির্যাতন করে নির্মমতার সাথে কিভাবে গাছের ডাল ভেঙে এনে ওরা কিভাবে পারলো, সেটা ভেবে আমি অবাক হয়ে যাচ্ছি। এটা কিন্তু যা বলবে বলো কাজলদা, তুমি অনার, তোমাকেই কিন্তু এই কথাটা বলবো, এটা কিন্তু তোমার করা ঠিক হয়নি, এটা কিন্তু অন্যায় হয়েছে। তুমি সাপোর্ট করো কি না করো আমি জানি না, তাহলে কিন্তু তোমার মানে এই কাজটা যদি তোমার ইচ্ছা অনুযায়ী না হয়ে থাকে তাহলেও ভুল তোমার, আর তোমার যদি ইচ্ছা অনুযায়ী হয়ে থাকে তাহলেও ভুল তোমার। কারণ তুমি কিন্তু চ্যানেলের অনার, তোমার দোষ হলে তোমার, আর ক্রেডিট ভালো জিনিস হলে ক্রেডিটটাও কিন্তু তোমারই হবে, অন্য কাউরির কিন্তু হবে না। সুতরাং তুমি যখন ভালোটার ক্রেডিট নেবে তাহলে খারাপটারও কিন্তু তোমাকে সেই বদনামটাও কিন্তু তোমাকে নিতে হবে। এই কাজটা কিন্তু তোমার কাছ থেকে বা তোমাদের টিম থেকে কিন্তু একদম আশা করা যায়নি। বাট তোমাদের টিম থেকে এরকম কাজ কেন করা হলো, এর উত্তর চাই, এর উত্তর দিতে হবে। কিন্তু এর উত্তর দেখো এরা দিতেই পারবে না, কারণ এরা তো সেই কাজ করেই রেখে দিয়েছে। এরপরে এদের যে ভালো দিকটা দেখতে পেলাম, সেই ভালো দিকটা কি? সেই ভালো দিকটা হচ্ছে যে কাকিমা কিন্তু মানে জি বাংলায়, ঘরে ঘরে জি বাংলা যে এপিসোডটা হয়, তো সেখানে কাকিমা একটা ভুল বলে দিয়েছিল যে তার বিয়ে হয়েছিল 24 বছর বয়সে। এই জায়গাটা সে কিন্তু ঠিক করে নিয়েছে, সবার কাছে ক্ষমা চেয়ে নিয়েছে। কাকিমা এখানে ক্ষমা যাওয়ার কোনো দরকার নেই, কারণ মানুষ মাত্রই ভুল হয় এবং সেই ভুলটা এমন কিছু বড় নয়। কাকিমা আপনি যে ক্ষমা চেয়েছেন এর মাধ্যমে আপনি আপনার মহানতা বা আপনার উদারতাটাই এখানে প্রকাশ পেয়েছে, ভীষণ ভালো জিনিস এটা। আপনাদের উদারতা, আপনাদের মহানতা আপনাদের এর ভিডিওর মাধ্যমে কিন্তু প্রকাশ পেয়েছে, সেটা ভীষণই ভালো কথা এবং ভীষণ একটা ভালো জিনিস যে নিজেকে ডাউন টু আর্থ করে রাখা কিন্তু একটা খুব ভালো একটা কিন্তু জীবনের অঙ্গ বলতে পারেন সকলে। যে অনেক মানুষই কিন্তু একটা অপর লেভেলে পৌঁছে গেলে কিন্তু কখনোই নিজেকে ডাউন টু আর্থ করে রাখতে পারে না, কিন্তু এই কাকিমার কথাবার্তার মাধ্যমে কিন্তু নিজেকে যে এখনো ডাউন টু আর্থ করে রেখেছে, এটাই কিন্তু ভীষণ ভালো লাগলো, শুনতেও ভীষণ ভালো লাগলো। এখানে কিন্তু কাজলটাকে আমি ক্রেডিট দিতে পারি যে আপনি অনার হিসাবে কিন্তু এই কাজটা যে ভিডিওর মধ্যে লিঙ্ক করে দিয়েছেন এবং ভিডিওর মধ্যে একটা জায়গায় বলে দিয়ে মানে কাকিমা যে ভিডিওর মধ্যে এইটুকু কথা বলে দিয়েছে, এর জন্য অসংখ্য ধন্যবাদ। আর কাকিমা এইভাবে আপনি ক্ষমা চাইবেন না, কারণ আপনি গুরুজন মানুষ, ভুল মানুষ মাত্রই হয়, তো সেখানে আপনি এইভাবে ক্ষমা চাওয়াটা আমাদের ঠিক লাগেনি। অবশ্যই আপনি আপনার মহানতার পরিচয় দিয়েছেন। আর একটা কথা, আপনারা সকলে মিলে এই যে হোলি খেলার একটা প্রসেস তৈরি করেছেন, বিশ্বাস করুন ভীষণ ভাল লাগছে, ভীষণ ভাল লাগছে, দেখতে ভাল লাগছে। আর আমরা কিন্তু সবাই মিলে ওয়েট করে রয়েছি কখন আপনাদের সেই বড় হোলির ভিডিও আসবে এবং তারপর সেগুলো আমরা দেখে আমরাও খুশি হব। হ্যাঁ, ভিডিও অবশ্যই আমার চ্যানেলেও আসবে। তো ভিউয়ার্স, আজকে ভিডিওটি কেমন লাগলো সকলে জানাবে এবং কমেন্ট করে জানাবে। আর প্রিয়জনদের সাথে এই ভিডিওটি শেয়ার করতে একদম ভুলবে না। চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবে না। আজকের মতন আসি বন্ধুরা, আবার আপনাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা জোশের সাথে। ততক্ষণে টাটা।